সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার শখের বশে কিছু কোয়েল পাখি কেনা হয়েছে। সেগুলোর মধ্যে কয়েকটি ছোট থাকার কারণে আমি ৫ টি আবার ডিম পাড়া কোয়েল পাখি কিনে আনছি। যার মূল্য অনেক। তবুও এই ডিমগুলো দেখে এখন আর দামের কথা মনে হচ্ছে না। আমার কাছে ৫ টি কোয়েল পাখির মূল্য নিচ্ছিল ১০০ করে, ৫ টার মূল্য ৫০০ টাকা। তো এই ডিম দেখে আর ১০০ করে আর হলো না। আমার কিছু মনে হচ্ছে না। অনেক খুশি আলহামদুলিল্লাহ। যাই হোক, কোয়েল পাখিগুলো তো ডিম পাড়ছে। তো ৫ টির মধ্যে তারা ২ টি পাড়া আমাকে দিয়েছে, ৩ টি পাড়ি। তো তাদের নাকি লস হয়ে যায় ৫ টি যদি আমাকে পাড়ি দেয়। ওজন্য অনেক কথা বলার পর তারপরও তারা আমাকে ২ টি পাড়া যোগ করে দিছে। তো আমার এই ছোট্ট পরিসরের খাঁচার ভেতরে সর্বমোট কোয়েল পাখি ১৫টি ছিল। তার মধ্যে একটি বিড়াল খেয়ে ফেলছে, দুঃখজনক। বর্তমান রয়েছে ১৪টি। ১৪টির মধ্যে মনে হচ্ছে পাড়া আমার কাছে ৪টি নাইলে ৩টি, এটাই থাকবে। কারণ আমি তো অত ভালো করে পাড়ি চিনি না, তাই আইডিয়া দিয়ে বললাম। হয়তোবা ৪টি আমার কাছে পাড়া থাকবে, কিন্তু আমার জানা মতে আপনারা যদি কেউ এই কোয়েল পাখি সম্পর্কে ভালো ধারণা থাকে আপনাদের কারো, তো আমাকে একটু কমেন্ট করে বলবেন। আর আমার আগের যে কোয়েল পাখিগুলো ছিল সেগুলো বয়স আমার মনে হচ্ছে ৫০ দিন পার হয়ে গেছে। কারণ আমি যে বড় বড় কোয়েল পাখিগুলো নিয়ে আসছি সেগুলো আর আগের কোয়েল পাখিগুলো দেখতে প্রায় একই রকম। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি ফিড দিচ্ছি, এগুলো কিন্তু লেয়ার 1 ফিড। লেয়ার 1 ফিড দেওয়ার কারণ হচ্ছে যেগুলো ডিম পাড়ছে তারা ভালোভাবে যেন ডিম পারে, সেজন্য লেয়ার ফিড খাওয়ানো হচ্ছে। আর লেয়ার ফিড খাওয়ালে নাকি তারা ডিম পারে। আর এটাই। তো আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার এই ছোট্ট খাঁচাটি থেকে আমি একটি খামার দিতে পারি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।